বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন যে মুখ্য সচিব তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কেন এত ক্ষোভ এবং কেন এত উষ্মার সঙ্গে আজকে বিচারপতি এই মন্তব্যগুলো করেছেন, পর্যবেক্ষণ সামনে রেখেছেন, প্রশ্ন করেছেন? কারণ বারবার এর আগে দুবার কেন্দ্রীয় এজেন্সি যারা তদন্ত করছে শিক্ষায় নিয়োগ দুর্নীতির, তারা সরকারি আধিকারিক যারা গ্রেপ্তার হয়ে আছে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের অনুমোদন লাগে। সেই সরকারি অনুমোদন চেয়ে দুবার তারা অ্যাপ্লাই করেছে, কিন্তু সরকার অনুমোদন দেয়নি। হাইকোর্টে মামলা উঠেছে, হাইকোর্ট বলেছে দুবার সময় চেয়েছে রাজ্য সরকার, তারপরেও রাজ্য সরকার অনুমোদন দেয়নি। আজকে এসে তৃতীয়বার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যুক্তি যে লোকসভার পরে রাজ্য সরকার নিজেদের অবস্থান পরিষ্কার করবে এই অনুমোদন দেওয়ার ক্ষেত্রে। এই যখন রাজ্যের তরফে বক্তব্য আদালতে পেশ করা হয়, তখনই কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি ক্ষুব্ধ হয়ে একের পর এক প্রশ্ন বিদ্ধ করেন রাজ্যের আইনজীবীকে এবং মুখ্য সচিবকে উদ্দেশ্য করে। তার পরিষ্কার বক্তব্য যে 1.5 বছর ধরে এই মামলার তদন্ত প্রক্রিয়া পরিণতিতে যে বিচার প্রক্রিয়া শুরু হওয়া সেটা থমকে রয়েছে এবং এটা শুধুমাত্র রাজ্য সরকারের বিলাসিতার জন্য এবং রাজ্য সরকার যিনি পরিচালনা করেন প্রশাসনিক দিক থেকে মুখ্য সচিব সরকারের প্রধান, তার ব্যর্থতার কারণে হয়েছে। কেন তিনি এই অনুমোদন দিতে এত গড়িমসি করছেন? এবং এই তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি করেছেন যে তিনি হয়তো এই সিদ্ধান্ত দিলে বা এই অনুমোদন দিলে তিনি হয়তো একটি রাজনৈতিক দলের কাছে অপ্রিয় হতে পারেন, কিন্তু তাকে জানতে হবে, বুঝতে হবে যে তার কাঁধে অনেক বড় দায়িত্ব ন্যস্ত আছে। এবং শুধু এখানেই থেমে যাননি বিচারপতি বলেছেন যে একটা রাজ্যের মুখ্য সচিব তিনি এই অনুমোদন দিতে এত গড়িমসি করছেন, এখান থেকেই তো এই সন্দেহটা তৈরি হচ্ছে যে এই অভিযুক্তরা অনেক বেশি প্রভাবশালী। এবং আমরা আশা করব যে রাজ্যের মুখ্য সচিব নিরপেক্ষ সিদ্ধান্ত নেবেন, তিনি যেন প্রভাবিত না হন অভিযুক্তদের দ্বারা। এবং এই যুক্তিকে ঢাল করে কেন্দ্রীয় এজেন্সি এই বিচার প্রক্রিয়াকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে সরিয়েও নিয়ে যেতে পারে, সেই যুক্তিও কিন্তু তারা দিতে পারে এই পরিস্থিতির বর্ণনার মাধ্যমে। তৃতীয়বার আদালত আজকে সময় দিয়েছে 23শে এপ্রিল পর্যন্ত এবং 23শে এপ্রিল অনুমোদন নিয়ে রাজ্য সরকারকে হাজির হতে বলেছে আদালতে, এমনটাই বিচারপতি বলেছেন। একদমই তাই, অর্থাৎ বুঝতেই পারছেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতি তোলপাড়। 50 কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় পরপর 2টো ফ্ল্যাট থেকে। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জেলে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, অর্থাৎ প্রাক্তন একেবারে শিক্ষা দপ্তরের যে একের পর এক আধিকারিকরা যারা জেলে রয়েছেন, সেই শিক্ষা দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে যখন একের পর এক প্রশ্ন উঠেছে এবং আঙুল উঠেছে এই রাজ্যের দিকে, এই বাংলার দিকে, সেই নিয়োগ দুর্নীতি নিয়েই আজকে একেবারে ভর্ৎসনার মুখে, ক্ষোভের মুখে পড়তে হলো মুখ্য সচিবকে।